ছেলেরা ক্রিকেট খেলতে পারলে মেয়েরা কেন পারবে না? এবং অলরাউন্ডার হিসেবে যদি বলেন, রিশাদ অনেক ভালো ব্যাটিং করতেছে, বোলিং করতেছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সালমা খাতুন, বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। কথা বলবো তার সাথে বাংলাদেশের যে বর্তমান বিশ্বকাপে পারফরমেন্স এবং বাংলাদেশের যে প্রত্যাশা, এগুলো নিয়ে কথা বলবো, জানবো তার ক্রিকেট জার্নি সম্পর্কে। আমরা যাব সালমা খাতুনের কাছে। আপু, প্রথমেই জানতে চাই যে ক্রিকেটে আসাটা কিভাবে এবং জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। জার্নি হচ্ছে, ক্রিকেটে আসার সম্পর্ক হচ্ছে, আমি ছোটোবেলা থেকেই আমার গ্রামে খুলনাতে খেলাধুলা করতাম, ছেলেদের সঙ্গে, এবং আমার মামারা ক্রিকেট খেলতো, মামাতো ভাইরা, এবং পাড়ার ছেলেদের সঙ্গে খেলতাম। তো ওইভাবে আমি ক্রিকেট খেলাটা দেখতেও খুব পছন্দ করি এবং খেলতেও খুব পছন্দ করি। তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা হতো বা কোনো টিমের খেলা হতো, বাংলাদেশের খেলা হতো, তখন আমরা নানির ঘরে বসে আমি খেলা দেখতাম। তো তখন দেখতে দেখতে এই হতো যে আসলে ছেলেরা ক্রিকেট খেলতে পারলে মেয়েরা কেন পারবে না, আমার মধ্যে একটা আসলো যে আমিও ক্রিকেট খেলা শিখবো। তো আমাকে আসলে কখনো কেউ হাতে ধরে ক্রিকেট খেলা শিখায়নি, আমি নিজে থেকেই ব্যাট ধরা শিখেছি, নিজে থেকেই সব কিছু করেছি। এবং যখন একটু বড় হলাম তখন মামাদের সঙ্গে খেলতাম, পাড়ার ছেলেদের সঙ্গে খেলতাম। পাড়ার ছেলেরা আমাকে আমার বাসায় ব্যাট বল উইকেট সব কিছু থাকতো, কারণ স্কুল ফাঁকি দিয়েও আমরা ক্রিকেট খেলেছি, এবং এর জন্য আম্মু বকা দিত, মারতো না, এমনি জাস্ট বকা দিত। তো এইভাবে আসলে আমি ক্রিকেট খেলা শিখেছি। তো শেখার পর আসলে কখনো কল্পনা করিনি যে বাংলাদেশে ওমেন্স ক্রিকেট টিম হবে এরকম। তো যখন 2007-এ শুনলাম যে বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিম শুরু হচ্ছে, তো তখন আমার এক মামাতো ভাই আছে, ও ক্রিকেট খেলে, ওর নাম হচ্ছে মঈন। তো ও শেখ সালাউদ্দিন স্যার এবং ইমতিয়াজ হোসেন পিলু স্যার, শঙ্কর স্যার, এরা সবাই মেয়েদের প্র্যাকটিস করাচ্ছে জেলা স্টেডিয়ামে খুলনা। অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে প্র্যাকটিস। তো আমি জানতাম না, পরে আমার ওই মামাতো ভাই সালাউদ্দিন স্যারকে বললো যে স্যার এরকম সালমা আছে, ওকে তো নিয়ে আসতে পারেন। পরে স্যার বললো ঠিক আছে, তাহলে মঈন তুই ওকে খবর দে, ওকে আসতে বল। পরে আমি পরের দিন জেলা স্টেডিয়ামে যাই, যাওয়ার পরে আমি 3 পিস পরে যাই। তো ওখানে যাওয়ার পরে সালাউদ্দিন স্যার আমাকে দিয়ে বোলিং করায়, পেস বোলিং, স্পিন বোলিং করার পর তো স্যার বলল তুমি স্পিন করো আজকে থেকে। তো আমি সেদিন থেকেই স্পিন বলটাকেই নিয়েছি নিজের ভিতরে, ওটাই করি। জানতে চাই যে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, স্মরণীয় কোনো ঘটনা? স্মরণীয় ঘটনা, আমার অধীনে যে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, এবং আমার অধীনেই আমরা ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ স্ট্যাটাস পেয়েছি, কোয়ালিফাই করেছি। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যে আসলে বাংলাদেশ ক্রিকেটে যে আমি কিছু দিতে পেরেছি এত বছর খেলে। তো এটা সফলতা আসলে আমি একা না, আমার টিম এবং আমার বাংলাদেশ সবারই সফলতা আছে, যে এবং আমাদের যারা কোচিং স্টাফ ছিল সবার অবদানই এখানে আছে, যে আমার আমি এটা করতে পেরেছি। তো যতদিন ক্রিকেট খেলেছি অবশ্যই আমার পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো কিছু করেছি, এবং দেশকে কিছু দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে। শেকড় থেকে শিখরে। অধিনায়কত্ব করার সময় কি কোনো মানসিক চাপ অনুভব করেছেন কিনা? কোনো খেলা যে ম্যাচে খুব মানসিক চাপ অনুভব করেছেন, বাট দিন শেষে ম্যাচটা জিতেছেন, এরকম কোনো স্মরণীয় ম্যাচ? আসলে আমি ক্যাপ্টেন্সিতে কখনোই প্রেশার নিতাম না, আমি রিল্যাক্স থাকতাম এবং আমি আমার মতো করে করতাম। অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের একটা কাটাল ওভারে ম্যাচ হয়েছিল বৃষ্টির কারণে। তো ওখানে আমরা ব্যাটিং করার সময় আমাদের টার্গেটটা খুব অল্প ছিল। তো আমি তখন বোলিং করতে আসি, তো নতুন বলে আমাকে বোলিং করা তো আমি ব্যাক টু ব্যাক 3টা উইকেট নিয়েছিলাম ওয়ার্ল্ড কাপে। তো ওটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এটা আমার জন্য খুব স্মরণীয়। আমি যখন বোল্ড করেছিলাম আপনার অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনকে, খুবই ওই দিনটা আমার খুব স্মরণীয় ছিল, যে আমি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনকে আউট করতে পেরেছিলাম। জানতে চাইব, এই মুহূর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ খেলছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়, কতটুকু সম্ভাবনা দেখছেন এই দলকে নিয়ে? না, অবশ্যই আশা তো আমরা সবাই করি যে ভালো ক্রিকেট খেলুক, এবং পাকিস্তানকে আমরা ডমিনেট করে হারিয়েছি, এবং নেক্সট ম্যাচ আমাদের ইংল্যান্ডের সঙ্গে 7 তারিখে। অবশ্য আমি চাবো যে আমাদের যে ধারাবাহিকতাটা শুরু হয়েছে এটা যাতে ধরে রাখতে পারি। হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন হবে, বাট আমি চেষ্টা করব, আমি দোয়া করব যাতে আমাদের মেয়েরা আরও ভালো কিছু করে।
এবং আমরা যেহেতু পাকিস্তানের সাথে জিতবো, আমি আশা করি শ্রীলঙ্কার সাথে এবং সাউথ আফ্রিকার সাথেও আমরা জেতার একটা আশা করি। ইংল্যান্ডের সাথে আমরা ভালো ক্রিকেট খেলি, জিতি বা না জিতি সেটা আমার বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা ভালো একটা ক্রিকেট উপহার দিতে পারি বাংলাদেশকে, এটাই দোয়া করব। বর্তমান নারী ক্রিকেট দলের সবচেয়ে প্রমিজিং কাকে মনে হয়, একটা নাম বলবেন? এখন বর্তমানে আমার কাছে মনে হচ্ছে মারুফা। যদি জানতে চাই যে বাংলাদেশ দলে খেলা, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা কার দ্বারা বেশি অনুপ্রাণিত বাংলাদেশ ক্রিকেটে? এটা বলা আসলে মুশকিল, কারণ অনুপ্রেরণা হচ্ছে সবাই ফ্যামিলি থেকে মেনলি অনুপ্রেরণাটা বেশি আসা উচিত। আমরা যখন খেলতে আসছি তখন ফ্যামিলি থেকে আসলে এই সাপোর্টটা ছিল না, এখন যেরকম মেয়েদেরকে ফ্যামিলি থেকে সাপোর্টটা দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে। বাট আমার অনুপ্রেরণা ছিল যে আমি ওই যে বললাম প্রথমে যে আমি ছেলেরা ক্রিকেট খেলতে পারলে আমি কেন পারবো না। তো আমি বাংলাদেশের খেলা দেখতাম, পাকিস্তানের খেলা দেখতাম, তো আমার বাংলাদেশের মধ্যে সাকিব ভাইকে ভালো লাগতো এবং মাশরাফি ভাইকে ভালো লাগতো, তারপর আপনার পাকিস্তানের সাঈদ আনোয়ারকে ভালো লাগতো, অসীম আকরামের বোলিং ভালো লাগতো, ইন্ডিয়ার যেমন টেন্ডুলকারকে ভালো লাগতো। তো এইসব দেখে আসলে ইন্সপায়ারটা হয়েছিলাম তখন। বর্তমানে যারা খেলছে বাংলাদেশ ক্রিকেট টিমে ছেলেদের খেলায়, কাকে বেশি পছন্দ বা কার খেলা বেশি ভালো লাগে এখন বর্তমানে? যেহেতু পঞ্চপাণ্ডব এখন আমাদের নাই। না, এটা অবশ্য ঠিক বলেছেন, যেহেতু পঞ্চপাণ্ডব নেই এখন, আসলে আমি ওইভাবে আসলে ওরকম করি না। বাট তানজিন তামিমকে ভালো লাগে, যে ওর ব্যাটিং খুব ভালো শেপে আছে, খুব ভালো লাগতেছে। এবং অলরাউন্ডার হিসেবে যদি বলেন, রিশাদ অনেক ভালো ব্যাটিং করতেছে, বোলিং করতেছে। তো আমার কাছে এই দুজনকে বেটার লাগতেছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, মেয়েদের উদ্দেশ্যে? না, অবশ্যই আমি চাইবো মেয়েরা আরও অনেক ক্রিকেট খেলতে আসুক, স্পোর্টসে আসুক, এবং আমাদের পাইপলাইনে অনেক মেয়েদের দরকার। এবং ওই যে আমি একটু আগেও বলেছি যে আসলে প্রত্যেকটা জেলা এবং ডিভিশনে যারাই কোচ আছে না কেন, যদি কোনো মেয়ে যায় অবশ্যই তাকে হেল্প করবেন প্র্যাকটিসের জন্য, যাতে সে আমাদের বাংলাদেশ টিমের জন্য মানে আসতে পারে আমাদের টিমে পাইপলাইনে। আর এখন বর্তমান 19, 18 অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তো ওরাও পাইপলাইনে আমাদের কাজ করছি আমরা। আর আমি বলবো যে এটা ফ্যামিলি থেকে একটু সাপোর্ট দরকার। যদি আপনার বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, যদি কোনো স্পোর্টসে সে আগ্রহী হয়, অবশ্যই তাকে সাপোর্ট করা।